আজকে দুপুরবেলা না খাওয়া দাওয়া করার পরে একদমই ঘুমাতে পারছিলাম না, ঘরে খুব গরম লাগছিল। তাই রোদটা একটু কম হতেই বর্মশাইকে বললাম যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসেন। আমি না বেশ অনেক দিন বাদেই ছাদে এলাম, কারণ এইরকম সময় ছাদে খুব একটা আসা হয় না। তবে ছাদে এসে দেখলাম ছাদেও আজকে খুব বিশেষ হাওয়া নেই। হ্যাঁ, তবে ঘরের থেকে একটু ওয়েদারটা ভালো লাগছে। ঘরে যে পরিমাণ গরম তার থেকে একটু ঠান্ডা, একটু অন্তত হাওয়া দিচ্ছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে এইখানটা আমাদের দমদমের এয়ারপোর্টটা পড়ে। আর আগে না আমাদের ছাদ থেকে খুব সুন্দরভাবে প্লেনগুলো দেখা যেত। আমি জানো তো বিয়ের পর প্রথম এইরকম সময় বিকালবেলা এসে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখতাম। তবে এখন না আর ভালোভাবে দেখা যায় না, চারিদিকে এত বড় বড় বিল্ডিং, এত গাছপালা হয়ে গেছে, তো সেই কারণে দেখা যায় না। যত দিন যাবে আরোই তো দেখা যাবে না, কারণ সবাই এখন গাছ কেটে মোটামুটি ফ্ল্যাট তুলে নিচ্ছে। আর এই গাছগুলো আমাদের বিল্ডিংয়েরই একজনদের, তারা মনে হয় গাছে জল দিতে ভুলে গেছে, সে কারণে দেখলাম মাটিগুলো একদমই শুকনো। হয়তো ওনারা কোনো কারণে ভুলে গেছেন। আর আমি আজকে একটা বালতি আর মগ এনেছিলাম আমাদের গাছে একটু জল দেবো বলে, কারণ এখন তো সব সময়ের জন্য ছাদে আসা হয় না। তবে মা যখনই ছাদে আসে একটু করে জল দিয়ে যায়, কিন্তু আমি তো আর সবসময় আসি না। আগে তবু টুকটাক জামা কাপড় মেলতে আসতাম, কিন্তু গরম পড়ার পর থেকে না জামা কাপড় আর ছাদে মেলি না, যা মেলি আমাদের বারান্দাতেই দিয়ে দিই। সে কারণে ছাদে এখন একদমই আসা হয় না। এলেও হয়তো সন্ধ্যেবেলার দিকে আসি, কিন্তু তখন না জল দেওয়ার কথা একদমই মনে থাকে না। আর আমাদের বিল্ডিংয়ের অপোজিটেই দেখো একটা কত বড় বিল্ডিং উঠছে। এটা হতে না বেশ এখনও কিছু বছর সময় লাগবে, কারণ এটা অনেক দিন থেকেই তৈরি হচ্ছে, প্রায় 2 বছর আগে থেকে। আর এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, এখান দিয়ে মানে মোটামুটি সারাদিনই গাড়ি যাতায়াত করে। আর এই মানে মেন রাস্তার পাশ দিয়ে আরও ভেতর দিকে রাস্তা আছে। তবে আমার এই রাস্তাগুলো খুব একটা চেনা না, কারণ এই দিকে রাস্তাগুলোতে আমার খুব একটা যাতায়াত নেই। আর এই যে দেখো দূরে দেখো কি সুন্দর দুটো সাদা পায়রা, এই পায়রাগুলো না একজনদের পোষা, ওখানটাতেই উড়ে বসে থাকে। আর এই দূরের আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটাতে না বেশ দেখলাম অনেক আম হয়েছে, মানে গাছ ভর্তি আম, কিন্তু এই আম কেউই পাড়তেও পারবে না, কারণ গাছটা এমনই জায়গায় যদি আম পড়েও যায় পড়বে সেটা নোংরায়, কিন্তু সেখান থেকে তো আর আম কেউ তুলতে যাবে না, তাই গাছের আমগুলো শুধু নষ্টই হয়, কেউই পাড়তে পারে না। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে যারা হয়তো গিয়ে একটু পেড়ে নিয়ে আসে। আর এই গাছগুলোতে একটু বেশ অনেক দিন বাদে জল দিলাম। আর আমি না একটা টবে লেবু গাছ বসিয়েছিলাম, মানে লেবু গাছের দানা ফেলেছিলাম আর কি। তো দেখলাম এখনও গাছ বেরোয়নি, হয়তো বেরোবে, একটু সময় লাগবে, একদিনে তো আর সবটা হয় না। আর এই আমাদের রান্নাঘরের পাশ দিয়ে না দেখলাম এই গাছগুলো বেরিয়েছে নয়নতারা ফুলের। দেখো কোনো যত্ন ছাড়াই গাছটা কি সুন্দরভাবে উঠেছে, আর গাছটা ভর্তি হয়ে ফুলও হয়ে রয়েছে। আর এই যে দেখো দূরে একটা পাখি দেখতে পাচ্ছ না, জল খাওয়ার জন্য বারবার করে এখানে আসছিল, তাই বর্মশাইকে বললাম একটুখানি জল একটা মগে রেখে আসতে, যাতে পরে খেতে পারে। তারপরে নিচে এসে এখন সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। আর সন্ধ্যেবেলা আমি প্রত্যেক দিনই হনুমান চালিসা পাঠ করি, তো সেটাও করে নিয়েছি। নেওয়ার পরে এখন বর্মশাই আর আমার জন্য 1 কাপ করে চা করে নিলাম, চাটা খেয়ে নেব। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ছাদ থেকে বাইরে চারিদিকটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।